আমরা যখন বাজার থেকে কোনো খাদ্য সামগ্রী কিনতে যাই, তবে সেই খাদ্য সামগ্রীর প্যাকেটে সবার আগে নজর রাখি ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটের দিকে। এবং কোনো জিনিসের যদি এক্সপায়ারি হয়, তো স্বাভাবিকভাবেই কোনো মানুষ কিন্তু তা কেনেন না এবং দোকানদারও সেগুলো কিন্তু বর্জন করে ফেলেন। কিন্তু দেখা যাচ্ছে আমাদের রাজ্যে এই এক্সপায়ারি ডেটও কিন্তু নতুনভাবে নতুন ডেট করে মার্কেটে আসছে এবং এই নিয়ে চলছে কোটি কোটি টাকার রমরমা ব্যবসা। এবং এক্সপায়ারি ডেট হয়ে গেলে, যে কোনো ওষুধের এক্সপায়ারি ডেট হয়ে গেলে সেগুলো যে সেই কেমিক্যালগুলো নতুনভাবে তৈরি নয়, সেই প্যাকেটের ওপরেই ডেটটা, পুরনো ডেটটা মুছে নতুন ডেট লাগিয়ে মার্কেট চলে আসছে হাসপাতালে বিভিন্ন। আর তাই নিয়ে চলে কোটি কোটি টাকার ব্যবসা। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 9 আগস্ট আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ এবং খুন হন। এরপরে আমরা দেখেছি তদন্তের নামে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই, এবং এই ধর্ষণ খুনের তদন্তের পর কিন্তু সামনে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি, এবং এই আর্থিক দুর্নীতি নিয়েও কিন্তু তদন্ত শুরু করে সিবিআই। পরবর্তীতে এই মামলায় ঢোকে সিবিআই, ইডি। এই তদন্তে যেটা উঠে এসছে আমরা দেখেছি, নানান, বিশেষ করে আরজিকর হত্যাকাণ্ডে একের পর এক রহস্য এসছে। পাশাপাশি আমরা জানি যে কোনো সরকারের যে সরকার স্বীকৃত কোনো সরকারের স্বীকৃত নয় এমন সংস্থা থেকেও কোটি কোটি টাকার ওষুধ কেনা হয়েছে, এবং পুরোটা সামনে এসছে কিন্তু চেস্ট মেডিসিন বিভাগে। কিন্তু এবার যে বিষয়টি সামনে আসলো তা নিয়ে কিন্তু মানুষের চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। তখন কেবলমাত্র যে কোনো ওষুধের যদি কোনো এক্সপায়ারি ডেট হয়ে যায়, সেই ডেটকে আর, সেই ওষুধকে আর ফেলে দেওয়া হয় না, সেই ওষুধ দিয়ে চলছে কালোবাজারি। এবং এই ওষুধ চলে আসছে দালালদের কাছে, এবং এই দালালরা ম্যানুফ্যাকচারিং ডেট তুলে দিয়ে, এক্সপায়ারি ডেট তুলে দিয়ে নতুন ডেট বসিয়ে দিচ্ছেন। এবং এর জন্য দরকার কিছু কেমিক্যাল, কিছু রাসায়নিক পদার্থ, বিশেষ করে এই ডেট বা লেখা থাকে যে ডেট, সেই তারিখ মুছে ফেলা এবং নতুনভাবে তারিখ লেখার কিছু কেমিক্যাল, ব্যাস। তাহলেই পুরনো এক্সপায়ার হয়ে যাওয়া কথায় অচল ওষুধ আবার চলে আসছে হাসপাতালে, এবং তাই নিয়ে চলছে কোটি কোটি টাকার ব্যবসা। এবং স্বাভাবিকভাবেই বিশেষ করে এই বিভিন্ন সূত্র থেকে যেটা উঠে আসছে যে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ করে 30% ওষুধ, কমপক্ষে 30% ওষুধ ব্যবহার করার আগেই তাদের ডেট কিন্তু এক্সপায়ার হয়ে যায়। অর্থাৎ এই যে কালোবাজারি, যারা এই ডুপ্লিকেট ব্যবসাটা করেন, তাদের নজর থাকে এই এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধের উপর। এবং সরকারের, বিশেষ করে হাসপাতালের এই সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল যেসব জায়গায় রয়েছেন, তাদের মাধ্যমে এই এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধগুলো সংগ্রহ করেন এবং তাদের ডেট, পুরনো ডেটটা মুছে নতুন ডেট বসিয়ে আবার পৌঁছে যায় বিভিন্ন হাসপাতালগুলোতে। এবং সিবিআই বিশেষ করে আরও স্পষ্ট করেছে যে শুধু কেবলমাত্র আরজিকর হসপিটাল নয়, আরও বিভিন্ন হসপিটালেও কিন্তু এই ওষুধ পাঠানো হয়েছে। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার এক হাসপাতালে এই এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। মালদাতেও কিন্তু এই বিষয়টি সামনে এসেছিল। প্রশ্ন হচ্ছে, হয়তো ডেট চেঞ্জ, ডেট পরিবর্তন করতে করতে, কেমিক্যাল দিয়ে পরিবর্তন করতে কোনো একটা ভুলবশত সেটা চলে গেছে, আবার রিটার্ন চলে, যার ফলে কিন্তু ধরা পড়েছে। কিন্তু যে কালোবাজারি ব্যবসাটা চলছে তা কিন্তু মর্মান্তিক। কারণ আমাদের দেশের হাসপাতালে যে যারা চিকিৎসা নিতে যান, একদম প্রান্তিক মানুষ, অনেকেই হয়তো লেখাপড়া ঠিকঠাক জানেন না, ফলে স্বাভাবিকভাবেই কেউ কিন্তু ওষুধের ডেট ঠিকঠাক দেখেনি। কিন্তু যারা কিছু মানুষ দেখেন, এবং তারা কিন্তু এইভাবে প্রতারিত হচ্ছেন। এবং যেটা স্বীকার করেছে, রীতিমতো স্বীকার করেছে অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফেডারেশন, এবং তারা স্পষ্ট করেছে যে প্রত্যেক জায়গাতে, অর্থাৎ দেশের 30% হাসপাতালগুলোতে 30% ওষুধ ব্যবহারের আগে এক্সপায়ার হয়ে যায়। এবং অনেক জায়গায় এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধও অনেক ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু পশ্চিমবাংলায় এটা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। অর্থাৎ স্বেচ্ছায় এই ওষুধগুলো তুলে দেওয়া হচ্ছে এই যারা এই কারবারটা করে তাদের হাতে, এবং তারা নতুনভাবে ডেট করে আবার হসপিটাল ফেরত পাঠাচ্ছে, এবং তার বিনিময়ে কোটি কোটি টাকার ব্যবসা চলছে। এবং ইতিমধ্যে কিন্তু
সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, আমরা জানি আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ যারা এই ওষুধ কালোবাজারিতে সক্রিয়, একজন নাম হচ্ছে সুমন হাজরা এবং আরেকজন বিপ্লব সিংহ, তারাও কিন্তু সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছেন। এবং তারা যেটা করতেন, বিভিন্ন হাসপাতালে ঘুরে এই এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ সংগ্রহ করতেন এবং সেই ওষুধের উপর কেমিক্যাল দিয়ে পুরনো ডেট তারিখ মুছে দিয়ে নতুন ডেট বসিয়ে আবার হাসপাতালে ফেরত পাঠাতেন। এবার শুধু কালোবাজারি না, শুধু আর্থিক দুর্নীতি নয়, বহু মানুষেরও কিন্তু জীবন কেড়েছেন এর ফলে। এর জন্য দায়ী সন্দীপ ঘোষ, এই যে সুমন হাজরা বা বিপ্লব সিংয়ের মতো মানুষেরা, অথবা হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ কেবলমাত্র সন্দীপ ঘোষই যে সমস্ত ওষুধ সংগ্রহ করে একাই এদের হাতে তুলে দেবেন তা নয়, একটা রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কারণ সন্দীপ ঘোষ হাসপাতালে কোথায় কত পার্সেন্ট এক্সপায়ার হয়েছে সেগুলো খুঁজে বেছে দেবেন তা নয়, সুতরাং তার নির্দেশে হাসপাতালের একটা বড় অংশ কিন্তু এই কাজ করে বেরিয়েছে। অর্থাৎ এই জালিয়াতের সঙ্গে শুধু সুমন হাজরা যা বিপ্লব সিংহ নয়, হাসপাতালের অনেকেই জড়িত। ফলে এই বিষয়টা নিয়ে যদি তদন্ত যদি সামনে আসে, তাহলে হয়তো অনেক বড় মাথার নাম সামনে চলে আসবে। কোন সেই বড় মাথা বা কোন সে ধেরে উর্দু, তা কিন্তু এখনই বলা সম্ভব নয়। কিন্তু সিবিআই তদন্ত করছে, এটা স্পষ্ট হয়েছে যে এই যেসব ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায় সেগুলো তারা তুলে নিয়ে যান এবং নতুনভাবে এই ডেট বসিয়ে আবার হাসপাতালে ফেরত পাঠান এবং তার বিনিময়ে কোটি কোটি টাকার মুনাফা অর্জন করেন। কারণ সিবিআই যেটা বলছে যে এর কিন্তু চলছে বছরের পর বছর ধরে, অর্থাৎ রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে। আমরা আশা করব সিবিআই এই তদন্তে আরও দ্রুত গতি বাড়াক এবং প্রয়োজনে ধেরে ইঁদুরদের খুঁজে বের করুন। কী বলেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।